প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজ তোমাদের সাথে আমার দ্বিতীয় ক্লাস। আমি পূর্বে আমার নাম বলেছি। আমি শীতল কুমার কর্মকার, প্রভাষক বাংলা, সরকারি শামসুর রহমান কলেজ। আমি তোমাদের বাংলা বিষয় পড়াবো। আমি বাংলা প্রথম পত্র নিয়ে আজকে কিঞ্চিত আলোচনা করব। আজকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত প্রথম ক্লাস। আমি গদ্য, পদ্য, নাটক, উপন্যাস যে কোনো একটি পড়াতে পারি। সঙ্গত কারণে আজকে প্রথম ক্লাস হিসেবে সহজতর একটা কবিতা নিয়ে আলোচনা করব। আশা করি সহজ ভাষায় বলার চেষ্টা করব এবং তোমরা অতি সহসাই বুঝতে সক্ষম হবে। সেক্ষেত্রে আজকের আলোচ্য কবিতাটির নাম ফেব্রুয়ারি 1969। লেখকের নাম শামসুর রাহমান। শামসুর রহমান নয়, শামসুর রাহমান। এই নামটি তোমরা পূর্বেই শুনেছ, স্কুলে পড়েও এসেছ। এখন আমরা পুনরায় শামসুর রহমানের ফেব্রুয়ারি 1969 নামক কবিতাটি পড়ব। আমরা যে কোনো লেখকের লেখা সম্পর্কে পড়ার পূর্বেই সম্যক ধারণা রাখতে হবে লেখকের। লেখক কোন সময়ের, কেমন লিখেছে, কেমন কথা বলেছেন এবং কি বোঝাতে চেয়েছেন, তার উপজীব্য কী, এবং প্রত্যেক লেখকেরই ব্যক্তি স্বাতন্ত্র্যগত ভিন্নতা আছে। আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই বলি, কিংবা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কথাই বলি, নতুবা বঙ্কিমচন্দ্রের কথা কিংবা বিদ্যাসাগরের কথা, যার কথাই বলি না কেন, প্রত্যেক লেখকের ব্যক্তিগত ভিন্ন স্বতন্ত্র আছে। কারোর সাথে কারো লেখার ভাব, ভাষা, ভঙ্গিমা, শব্দচয়ন, অলঙ্কার এবং ছন্দের ব্যবহারের মধ্যে রয়েছে প্রবল ভিন্নতা। তো আমরা চেষ্টা করব কবি শামসুর রাহমানের জীবন, জন্ম, মৃত্যু এবং তার পড়াশোনা এবং লেখালেখির বিষয় নিয়ে যৎকিঞ্চিৎ স্বল্প পরিসরে আলোচনা করব। কবি পরিচিতি: শামসুর রহমান 1929 খ্রিস্টাব্দের 23 অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি জন্মগ্রহণ করেছেন ঢাকায়। কত সালে? 1923 সালে। কত তারিখে? 23 অক্টোবর। কিন্তু তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার পাড়াতলী গ্রামে। তার পিতার নাম মোহাম্মদ মুখলেসুর রহমান এবং মায়ের নাম আমেনা খাতুন। তিনি 1945 খ্রিস্টাব্দে পুরান ঢাকার প্রোগ্রেস স্কুল থেকে প্রবেশিকা অর্থাৎ মাধ্যমিক স্কুল পাশ করেন এবং ঢাকা কলেজ থেকে 1947 খ্রিস্টাব্দে ইন্টারমিডিয়েট পাশ করেন। এরপরে পড়াশোনার কিছু গ্যাপ ছিল। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএ পাশ করেন। এবং কথার মধ্যে বলে রাখি, আর একটু নতুন কথা বলতে হবে, তাই বলছি যথাতথা। প্রত্যেক লেখকই কিন্তু কবি, প্রত্যেক কবি কিন্তু সাংবাদিক। প্রত্যেক লেখক তিনি যাই লিখুক না কেন, তিনি একজন সাংবাদিক বটে। তো আমাদের আলোচ্য কবি শামসুর রহমানও এর ব্যত্যয় ঘটাননি। শামসুর রহমান নিজেও একজন কবি এবং একজন সাংবাদিক। জীবনের প্রয়োজনে এবং নিজের প্রাণের টানে তিনি সাংবাদিকতা পেশাকে বেছে নিয়েছেন এবং তিনি একজন দক্ষ সাংবাদিকও বটে। আচ্ছা, এরপরে দেখো যে 1957 সালে দৈনিক মর্নিং নিউজ এই পত্রিকার তিনি সম্পাদক হিসেবে নিযুক্ত হন। তাহলে কত সালে? 1957 সালে। পত্রিকার নাম কি? দৈনিক মর্নিং নিউজ। এরপরে 1964 খ্রিস্টাব্দে দৈনিক পাকিস্তান। এটার পরবর্তী নাম হয় দৈনিক বাংলা। দৈনিক পাকিস্তান বলতে গেলে কি, আমাদের দেশ কত সালে স্বাধীন হয়েছে তোমরা জানো? 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু তিনি সাংবাদিকতা পেশায় ঢুকেছেন কোন সালে? 1964 সালে। সেক্ষেত্রে তখন পত্রিকার নাম ছিল দৈনিক পাকিস্তান, পরবর্তীতে দৈনিক বাংলা নামকরণ করা হয়। এরই মধ্যে 1949 খ্রিস্টাব্দে সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকায় তার প্রথম
লেখা প্রকাশিত হয়। আর সঙ্গত কারণেই প্রাণের টানে দেশের প্রতি অগাধ শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এবং বাঙালি জাতীয়তা বোধের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা রাখার ফলেই তিনি দেশপ্রেমিক ছিলেন। দেশদ্রোহী, দেশের শত্রু, বাঙালির শত্রু ব্যক্তিকে তিনি কখনোই আপন মনে করে নিতে পারেননি। কবিরা কিন্তু বা লেখকরা কিন্তু কখনো অস্ত্র কিংবা লাঠি ধরে যুদ্ধ কিংবা সংঘাত করেননি, করেও না, করবেও না। কবি এবং লেখক সাহিত্যিকরা কলম দিয়ে তাদের মনোভাব, তাদের ভেতরের বিদ্বেষ, তাদের দেশপ্রেম, তাদের মমত্ববোধকে ফুটিয়ে তুলতে সক্ষম হয়। তো আমাদের আলোচ্য কবি শামসুর রাহমানের ক্ষেত্রেও এর ব্যত্যয় ঘটেনি এবং এতটুকুও ঘটেনি। আজীবন তিনি নিষ্ঠার সঙ্গে কাব্য সাধনায় নিয়োজিত থাকলেও তার কাব্যের বিষয়বস্তু বাংলার প্রকৃতি, মানুষ, দেশপ্রেম, স্বাধীনতা সংগ্রাম, ভাষা আন্দোলন এগুলো কিন্তু লুকিয়ে আছে। ভাষা আন্দোলনের বিষয়ে 1969-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ কোনো কিছুই কিন্তু তার লেখার মধ্যে বাদ পড়েননি। তিনি গণতন্ত্রের পক্ষে ছিলেন, সত্য, সুন্দর ও ন্যায়ের পক্ষে, অর্থাৎ দেশদ্রোহী কাউকে তিনি কখনো সমর্থন করতেন না এবং একেবারেই না। তো তার প্রত্যেকটা লেখার মধ্যেই কিন্তু আমরা দেশপ্রেম, প্রজাপ্রেম, বাৎসল্যপ্রেম, মাটির প্রেম এগুলো প্রত্যেকটা কবিতার মধ্যে আমরা পেয়ে থাকব। হয়তোবা কোনোটা অন্তরালে, কোনোটা লোকায়িত, কিংবা কোনোটা সহজ সরল প্রাঞ্জল ভাষায় প্রকাশিত। শামসুর রহমানের লেখালেখির মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ কোনগুলো সেগুলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করছি। প্রথমত, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করটিতে, বিধ্বস্ত নীলিমা, তারপরে নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, আচ্ছা, এরপর বন্দি শিবির থেকে, ফিরিয়ে নাও ঘাতক কাটা, এগুলো তার উল্লেখযোগ্য গ্রন্থ। এরপরেও আরও কিছু শিশু সাহিত্য এবং অন্যান্য লেখালেখি আছে। তিনি লেখালেখির ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য আদমজী পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, 21শে পদক, স্বাধীনতা পদক সহ একাধিক পদকে ভূষিত হয়েছেন। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তিনি একজন সিদ্ধহস্ত লেখক। বাংলাদেশের খ্যাতনামা যতগুলো সম্মাননা, পুরস্কার সবগুলোই কিন্তু শামসুর রহমানের ক্ষেত্রে কপালে এবং সৌভাগ্যে জুটেছে। তাই আমাদের কবি পরিচিতির ক্ষেত্রে নিশ্চিতভাবেই বলতে পারি তিনি একজন দক্ষ লেখক, দক্ষ কবি, দক্ষ দেশপ্রেমিক, প্রজাপ্রেমিক, বাঙালি এবং বাঙালি জাতীয়তাবাদের কবি। তিনি 2006 সালে 17 আগস্ট মৃত্যুবরণ করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কবি পরিচিতি দিয়ে শেষ করছি। আগামী ক্লাসে ফেব্রুয়ারি 1969 নামক কবিতাটি আলোচনা করব। তবে হ্যাঁ, এই কবিতাটি আগামীতে আমরা যে পড়ব সেই বিষয়ে আমরা কিছু হোমওয়ার্ক তোমাদের মৌখিকভাবে জানিয়ে দিই। তোমরা নিশ্চয় বাড়িতে আগে কবি পরিচিতি পড়বে, তারপরে তোমার সারসংক্ষেপটা পড়ে নেবে, সর্বশেষ কবিতাটি আবৃত্তি করে নেবে। আর কিছু সারসংক্ষেপ আমি অল্প কথায় বলে রাখি, যে কথাগুলো জেনে রাখলে তোমাদের কবিতাটি পাঠ করতে অপেক্ষাকৃত সহজতর হবে, বুঝতে সহজতর হবে এবং বোধগম্যের মধ্যে সহসাই আসবে। দেখো, 1969 সালের কিংবা 1952 সালের নতুবা 1966 সালের যে কথাই বলি না কেন, প্রত্যেকটার অন্তরালে আছে বাঙালির আত্মত্যাগ, আছে বাঙালির রক্তদান, আছে বাঙালির বীরত্ব গাথা কথা। আমরা দেখব যে নদীর সাথে, বৃক্ষের সাথে, পাতার সাথে কিংবা ফুলের সাথে, নতুবা রাজপথ কিংবা কোনো কন্যাকুমারীর সাথে, কোনো মায়ের হৃদয়ে দুঃখ বিতাড়িত কথার সাথে জীবনের সাথে স্বাধীনতার মিল আছে। আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমাদের দেশ শত্রুমুক্ত হয়েছে
কিন্তু এই স্বাধীনতার জন্য, শত্রুমুক্ত হওয়ার জন্য হাজারো লক্ষ প্রাণের রক্ত দিতে হয়েছে। সতী সম্ভ্রম হারাতে হয়েছে অনেক মা বোনের, বুক শূন্য হয়েছে অনেক মায়ের। সন্তানকে ওই ঘাতক বাহিনী মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ছিটকে ফেলে দিয়েছে। অবিশ্বাস্য, তবুও সত্য। তাই বলি যে আমাদের আলোচ্য কবিতা ফেব্রুয়ারি 1969 সত্যি একবারে জাজ্জল্যমান, দৃশ্যমান ভাষার এবং মাতৃপ্রেমের এবং মাতৃভূমি প্রেমের একটি অনবদ্য কবিতা। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই রাখি। পরবর্তী ক্লাসে ফেব্রুয়ারি 1969 কবিতাটি নিয়ে বিশেষ পর্যালোচনা করা হবে। সে পর্যন্ত তোমরা সুস্থ, সুন্দর ও ভালো থেকো। তোমাদের শুভকামনা করছি ও তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ তোমাদের। ভালো থেকো নিশ্চয়ই।